মহেশ্বর, এমন বিপদসংকুল জায়গাতেও যে এভাবে যত্ন পেতে পারি আমি কল্পনাও করতে পারিনি। শুধু অনিকেতের একটা খবর পেয়ে গেলেই মনটা শান্ত হতো। ওই দেখো, সুযোগ পেলেই ভাবতে বসে যাচ্ছে। নাও তো খাও। তুমি যে এর মধ্যে আমার জন্য খাবার বানাচ্ছ এটাই তো অনেক। আমি কিন্তু তোমায় দিদি বলেই ডাকলাম। বলো। জানো তো, এই সময় মেয়েদের খুব আনন্দে থাকতে হয়। যদিও তোমার স্বামী তোমার ভালোই খেয়াল রাখছে, আজকে সকালে এসে দেখা করে গেছে নিশ্চয়ই। সকাল থেকে যে আমি ওকে দেখতেই পাইনি, সেই কথাটা কি দিদিকে বলাটা ঠিক হবে? দেখা হয়নি তার মানে, তাই তো? আরে বাবা, দেখা হয়নি তো কি হয়েছে, অত চিন্তা করার কিছু নেই। তাই যেন হয়, অনিকেত যেখানেই গেছে তাড়াতাড়ি যেন ফিরে আসে। আরে আস্তে আস্তে আস্তে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। তোমাকে একটা কথা বলি, জানো, আমার মেয়ে তোমার এই সুখের খবর শুনে তার যে কি আনন্দ কি বলবো। সে পারলে তোমাকে এখানেই রেখে দেয়। আর আমার মেয়ে চাই তোমার সন্তান যেন এখানেই হয়, ওর খেলার একটা সাথী হবে। না, মা হলে বুঝবে, একটা সন্তান কোলে আসা মানে জীবনটাই পুরো বদলে যায় গো। মেয়েদের ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা খারাপ লাগা সবটা তাকে ঘিরেই হয়ে যায়। 9 মাস 10 দিন ধরে একটা সন্তানকে শরীরের মধ্যে লালন করা এত সহজ ব্যাপার কিন্তু নয়। ঠিকই বলেছ গো দিদি, মা হওয়া সহজ ব্যাপার নয়। মা হতে গেলে যোগ্যতা লাগে। কি জানি আমি কেমন মা হব। লক্ষ্মীমন্ত মেয়ে তুমি, তুমি ভালো মা হবে না তো কে হবে শুনি? মহেশ্বর, দিদি এমন ভালো মানুষ, কিন্তু তার বাবা মানুষটা যে মোটেই ভালো নন। এখনো কিছুই প্রমাণ পাইনি, কিন্তু আমার মন বলছে। এই যে শোনো, আর একটা কথা তোমায় বলে দিই, এতদিন ধরে নিশ্চয়ই ঝাড়া হাত পা হয়ে তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছো। এবার কিন্তু ওই সন্তানের জন্য তোমাকে থিতু হতে হবে, বুঝলে? মাথার উপরে ছাদের ব্যবস্থা করতে হবে, নিরাপত্তা চাই তোমাদেরও আর তারও। আমাদের এই গরিবের আশ্রম, তাও যদি কিছু সাহায্য করতে পারি অবশ্যই বলো। আমার সন্তানকে ভয়হীন পৃথিবীতে আনবো বলেই তো এই দুঃস্বপ্নের মধ্যে রাত কাটাচ্ছি।